হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ আমি ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি। পে কমিশনের প্রত্যেক দিনে কী আলোচনা হচ্ছে পে কমিশনের ভিতরে একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি সেখানে কী আলোচনা হচ্ছে, সে কী নিয়ে আলোচনা হচ্ছে এবং পরবর্তীতে কী নিয়ে আলোচনা হতে পারে, পে স্কেলটি আসলে সেটি কেমন হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হতে পারে, গ্রেড কেমন হতে পারে, সর্বোপরি সকল সুযোগ সুবিধা কেমন এবং ভাতা কেমন হতে পারে, সকল কিছু আপনাদেরকে সবার আগে জানিয়ে থাকি। তাই যারা প্রথম এসেছেন আমার ইউটিউব চ্যানেলে অথবা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন না। আমার কোনো ভুল ত্রুটি হলে সেটাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের দুইটা নিউজ নিয়ে আলোচনা করব এক ভিডিওতে। একটা হলো, আপনারা সকলে জানেন একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ই ডিসেম্বর শুক্রবার। সেখান থেকে অনেক বড় আন্দোলনের ডাক আসতে পারে, এক দফা এক দাবিরও ডাক আসতে পারে, কারণ এখন সরকারি চাকরিজীবীদের কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আপনারা সকলে জানেন যে এই সরকারি চাকরিজীবীরা নিদারুণ অর্থকষ্টে রয়েছে। তারা 11 বছর ধরে নতুন কোনো পে স্কেল পায় না। এই অল্প বেতনে 6 সদস্যের পরিবার নিয়ে কোনোভাবেই থাকা ভালোভাবে থাকা সম্ভব না। আপনি যদি একটা সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি আপনার বুকে হাত রেখে কি বলতে পারবেন যে আপনি যদি কোনো অন্য চাকরি বা ব্যবসা না করে থাকেন, শুধু সরকারি চাকরির উপরে ভরসা করে কি আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারবেন বা পারছেন? আপনার বেসিক দিয়ে কি আপনার 6 জন বা 5 জন বা আপনার পরিবারের যে কজন সদস্য রয়েছে তা নিয়ে কি আপনি সুখে শান্তিতে থাকতে পারছেন? এটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমরা কমেন্ট বক্স থেকে দেখব যে সরকারি চাকরিজীবীরা যারা রয়েছেন তারা সত্যি কি তাদের যে যতটুকু বেতন রয়েছে তা নিয়ে তারা ভালোভাবে থাকতে পারছেন কিনা। আমার মতে এমন কোনো একটা সরকারি চাকরিজীবী পাওয়া যাবে না যদি না তারা অবৈধ কোনো ইনকাম করে সরকারি চাকরি থেকে। শুধু সরকারি চাকরি করে কোনোভাবে একটা মানুষ স্বাবলম্বী হতে পারবে না, তার পরিবারকে নিয়ে থাকতে পারবে না। তাহলে আপনি এই প্রায় 24 থেকে 25 লক্ষ সরকারি চাকরিজীবীরা রয়েছেন যারা সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, তাদের পরিবারের সদস্য রয়েছেন 6 থেকে 7 জন করে। এই এত মানুষ আপনি কিভাবে এত মানুষজনের জীবন ধারণা আপনি কিভাবে উন্নয়ন করতে পারবেন? তাদের জীবনমান একটিভাবে উন্নয়ন করতে পারবেন, তাদের যে আর্থিক সংকটটা রয়েছে সেটি কমিয়ে আনা। আর্থিক সংকট না কমলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে তাদের কাজে মনোযোগ দিতে পারবে না। আপনি আমার সাথে একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি কিন্তু সকল কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করার চেষ্টা করি। তাহলে চলুন আমরা জেনে নিই আজকের সম্ভাব্য দুইটা নিউজের মূল টপিক সমূহ। সরকারি চাকরিজীবীদের মহাসমাবেশ, প্রেক্ষাপট ও অবস্থা। সরকারি চাকরিজীবীদের দেওয়া ডেডলাইনের মধ্যেও নতুন পে স্কেলের সুপারিশ জমা না করায় অসন্তোষ তুঙ্গে। আপনারা সকলে জানেন যে সরকারি চাকরিজীবীদের একটি ডেডলাইন দেওয়া ছিল, সেটা হচ্ছে 30 নভেম্বর। আমরা আশা করেছিলাম আমাদের যে জাতীয় বেতন কমিশন একটি চূড়ান্ত সুপারিশ করার কথা রয়েছে সেটা 30 নভেম্বরের ভিতরে করবে। পরবর্তীতে আমরা জানতে পারলাম কমিশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, তারা শেষ মুহূর্তের কাজ করছেন এবং তারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। সেই সময় নিয়ে তারা আশা করছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভিতরে তারা একটি চূড়ান্ত সুপারিশ দিতে পারবে। যেহেতু সরকারি চাকরিজীবীদের 30 নভেম্বর আলটিমেটামটি লঙ্ঘন হয়ে গিয়েছে, সরকারি চাকরিজীবীরা কিন্তু এ নিয়ে সন্তুষ্ট নয়। এর প্রেক্ষিতে সরকারি চাকরিজীবীরা এক দফার দাবিতে সমাবেশ ডাকেন। সমাবেশের তারিখ হলো 5ই ডিসেম্বর, সময় হচ্ছে সকাল 9টা, স্থান হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে দেশজুড়ে কয়েক ডজন সংগঠনের হাজারো কর্মচারী অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু শুধু একটা সংগঠন নয়, এখানে সরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংগঠন কিন্তু নামবে এবং তারা এবার অধিকার আদায়ের জন্যই নামবে, কারণ এখন কিন্তু তাদের আর কোনো কিছু করার নেই। এই নিদারুণ অর্থকষ্টে তারা থাকতে পারছে না। সমাবেশ থেকে কি আসতে পারে? কর্মচারী আশাবাদ ব্যক্ত করেছেন যে সমাবেশের মঞ্চ থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা হোক। দীর্ঘ অপেক্ষা, বেতন বৈষম্যের কারণে মাঠ পর্যায়ের কর্মচারীরা বেশ ক্ষুব্ধ, তবে নেতাদের বক্তব্য অনুযায়ী তাৎক্ষণিক কঠোর কর্মসূচি ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। তার মানে বুঝতে পারলেন যে সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন যে এই সমাবেশ থেকে যেন একটা বড় ডাক আসে। কিন্তু আমরা যতটুকু ইনসাইডার নিউজ পেয়েছি সেটা হচ্ছে এখানে প্রায় অনেক সংগঠন
আসবে, অনেক সংগঠনের নেতা কর্মীরা আসবেন, এখানে সাধারণ সরকারি চাকরিজীবীরা আসতে পারেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরবে, সরকারকে জানান দেবে যে সরকার যদি পে কমিশনের কাজ এবং পে স্কেলটি দ্রুত না দেয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা সত্যি সত্যি এবার রাজপথে নামতে বাধ্য হবে এবং এবার আন্দোলন কিন্তু এক দফার এক দাবি চলে যাবে। সেই এক দফা এক দাবি হলো জানুয়ারি 2026 থেকে নতুন পে স্কেল কার্যকর। সেটা যদি সরকার কোনোভাবে মিস করে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এবার সত্যি সত্যি বড় আন্দোলনের ডাক দিবে। নেতৃবৃন্দের বক্তব্য অবস্থান। বাদিউল কবির, সভাপতি, সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, তিনি বলেন, মহাসমাবেশ থেকে সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হবে, 15 ডিসেম্বরের ভিতরে যদি নতুন পে স্কেল ঘোষণা না আসে তাহলে অবশ্যই কঠোর কর্মসূচি দেওয়া হবে। মোহাম্মদ ওয়ারেস আলী, মুখ্য সমন্বয়ক, ঐক্য পরিষদ, বলেছেন, নতুন কর্মসূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করা হবে। ইঙ্গিত দিয়েছেন 15 ডিসেম্বরের আগে কঠোর কর্মসূচি আসছে না। তার মানে বুঝতে পারলেন সরকারি চাকরিজীবীরা 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু একটা সময় দিয়ে রেখেছেন সরকারকে এবং আমাদের কমিশনকে, পে স্কেলের যে কমিশন রয়েছে তাকে। সেখান থেকে যদি তারা কোনো কাজের অগ্রগতি না দিতে পারে বা চূড়ান্ত সময় যদি না জমা দিতে পারে তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন আসছে। মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক, 11 থেকে 20তম গ্রেড কর্মচারী ফোরাম, তিনি বলেছেন, আমাদের আন্দোলন চলমান, 15 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে, সরকার সিদ্ধান্তে ব্যর্থ হলে কঠোর আন্দোলন ছাড়া বিকল্প নেই। তার মানে সবাই কিন্তু এক সূত্রে কথা বলছে, সেটা হলো যে তারা দরকার পড়লে আন্দোলনে নামবে, সরকারকে একটি সময় দেওয়া হয়েছে 15 ডিসেম্বর পর্যন্ত, সে পর্যন্ত দেখা হবে, তারপরে কিন্তু কাজে করে দেখানো হবে। মাঠ পর্যায়ে কর্মচারীদের অবস্থা। অনেক কর্মচারী মনে করছেন সমাবেশে লাখো মানুষের উপস্থিতি থাকবে, তাই সরাসরি কঠোর কর্মসূচি ঘোষণা ছাড়া পে স্কেল আদায়ের চাপ তৈরি হবে না। তাদের মতে, আমরা সময় নষ্ট করলে দাবি আদায় কঠিন হয়ে পড়বে। তার মানে বুঝতে পারলেন সরকারি চাকরিজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সরকারকে এখনই চাপ দিয়ে ধরতে হবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে যদি চূড়ান্ত সুপারিশ এবং পে কমিশনটি যদি চূড়ান্তভাবে না দিয়ে যায় তাহলে কিন্তু পরে যে রাজনৈতিক সরকার আসবে সেখান থেকে কিন্তু দাবি আদায় করা অনেক কঠিন হয়ে যাবে। তারা বলবে দেশের অর্থনীতির অবস্থা খারাপ, তারা নতুন এসেছে ক্ষমতায়, এ সকল সূত্র দেখেই কিন্তু জিনিসটা পিছিয়ে যেতে পারে। দ্বিতীয় অংশ হলো আখতারুজ্জামানের প্রধান বক্তব্য। 10 বছর পেরিয়ে গেলেও নতুন পে স্কেল পাইনি, এটা অমানবিক। পে কমিশনে আমরা অফিসিয়াল প্রস্তাব জমা দিয়েছি, কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ করেছি। তিনি বলেছেন, পে কমিশন দিলেও নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। তার মানে বুঝতে পারলেন যে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থ উপদেষ্টা রয়েছে তিনি যে লাস্টে যে কথাটা বলেছেন 14 নভেম্বর, সে কথায় কিন্তু সরকারি চাকরিজীবীরা অনেক ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তাদের কথা হচ্ছে, আপনি সরকারের অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে, তারা পে স্কেলটি দিয়ে যাবে, এটাই তো নিয়ম। আপনি কাজ অর্ধেক করবেন, অর্ধেক অন্য মানুষের উপরে দিয়ে যাবেন। সে যদি নির্বাচিত সরকার এসে যদি বলে যে আমার এর ভিতরে কোনো আমার নির্বাচিত সরকারের কোনো প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ছিল না, এজন্য আমরা এটা মানি না, আমরা নতুন করে কমিশন গঠন করবো এবং সকল কার্যক্রম আমরা নতুন করে করবো, তাহলে তো পে স্কেল আরো 2-3 বছর পিছিয়ে যাবে। সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে আর মেনে নিবে না। তারা কিন্তু পে স্কেল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতীয় বেতন কমিশন গঠন করেছে তারাই পে স্কেলটি বাস্তবায়ন করতে যাবে, এটাই আমাদের ফাইনাল কথা। পে কমিশনে আমরা অফিসিয়ালি প্রস্তাব জমা দিয়েছি, কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ করেছি। তিনি বলেছেন, পে কমিশন দিলেও নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এতে কর্মচারীরা মনে করছে সরকার সময়ক্ষেপণ করেছে। নিচের গ্রেডের সরকার চাকরিজীবীদের দুরবস্থা। 2015 সালের পে স্কেলের নিচের গ্রেডে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। বর্তমানে বেতন কাঠামো বৈষম্য চরম, মূল বেতন দিয়ে একজন মানুষের চলা কষ্টকর, পরিবার তো দূরের কথা। চিকিৎসা, শিক্ষা, বাসস্থান কোনোটি ঠিকভাবে বহন করতে পারছেন না। এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের আর্তনাদ। তারা কাউকে না বলতে পারেন, না সইতে পারেন। প্রস্তাবিত নতুন দাবি, সর্বনিম্ন বেতন 35,000 টাকা করার দাবি, সেটা আমরা সকলে জানি, সেটা হচ্ছে 1:4 অনুপাতে। চিকিৎসা ভাতা 10,000 করা, শিক্ষা ভাতা 6,000, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড যা বহু বছর ধরে বঞ্চিত তা পূর্ণ বহালের দাবি। নিচের গ্রেডের বেতন পার্থক্য কমানো এবং বৈষম্য দূর করা জোর দাবি। এই যে দাবিগুলো রয়েছে এর সাথে আপনি একাত্মতা পোষণ করছেন কিনা, আমার মনে হয় খুবই ভালো একটি দাবি রয়েছে, যেখানে সর্বনিম্ন বেতন 35,000 টাকা, চিকিৎসা ভাতা 10,000 টাকা, শিক্ষা ভাতা 6,000 টাকা এবং আমরা মনে করি যে আমাদের যে বাড়ি ভাড়া রয়েছে সেটা সর্বনিম্ন 50% বা 60% থেকে শুরু করলে ভালো হবে। সরকারের প্রতি আলটিমেটাম, 15 ডিসেম্বরের মধ্যে সব বৈষম্য দূর করে নতুন বেতন গ্যাজেট আকারে প্রকাশ করুন, না হলে দেশের সব শ্রমিক ও কর্মচারীদের নিয়ে কঠোর আন্দোলনে নামা হবে। সমাবেশে সবাই অংশগ্রহণের আহ্বান। আখতারুজ্জামান বলেন, দেশ জুড়ে যারা সরকারি কর্মচারী ও রেল কর্মচারী ছাড়া যে সরকারি কর্মচারীরা আছেন সবারই উচিত মহাসমাবেশে যোগ দেওয়া এবং আন্দোলনকে ঐক্যবদ্ধ করা।
ঢাকার আশেপাশে যারা রয়েছেন, যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু কোনোভাবে মিস করবেন না। তারা শুক্রবারে একটু কষ্ট হলেও, আপনারা জানেন যে সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু অনেক নির্ধারণ অর্থ কষ্ট রয়েছে। আমাদের নিজেদেরই কিন্তু আমাদের নিজেদের অধিকার আদায় করে তাই ছাড়তে হবে। আমরা সবাই যারা পাশে ঢাকার আশেপাশে রয়েছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকাল 9টার ভিতরে আমাদের জাতীয় শহীদ মিনারে অবস্থান করব। সেখানে মানুষের ঢল নামবে আশা করছি, এবং সেখান থেকে নতুন আপডেট আসবে। আপনি যদি কালকে যে মহাসমাবেশ হবে সেখানে আপডেট জানতে চান, পরবর্তীতে পে কমিশনে কি নিয়ে আলোচনা হচ্ছে, পে কমিশনের কার্যক্রম কতদূর রয়েছে সেগুলো জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।